এখানে একটা বিষয় আপনাদেরকে স্পষ্ট করি, সেটা হচ্ছে এই অপূর্ব পালের বিষয় যারা বলতে চাচ্ছেন যে সে অসুস্থ, তো এটা তো স্পষ্ট বিষয় যে কেউ যদি মানসিক রোগী হয়, পাগল হয়, অসুস্থ হয়, তাহলে একটি বিশ্ববিদ্যালয়ে তার কী কাজ? আর কোনো পাগলের পাগলামি কি শুধুমাত্র ইসলাম ধর্মের ধর্মীয় গ্রন্থকে অবমাননার মধ্যেই সীমাবদ্ধ থাকে? তার যদি ধর্মীয় গ্রন্থকে অবমাননা করার পাগলামির অভ্যাস থাকে, তাহলে তো যে কোনো ধর্মের ধর্মীয় গ্রন্থ নিয়ে সেই পাগলামিগুলো করতে পারে। বিশেষ করে সে যদি হিন্দু ধর্মের অনুসারী হয়ে থাকে, যদি কেন বলছে একটু পরে আপনারা বুঝবেন, সে যদি হিন্দু ধর্মের অনুসারী হয়ে থাকে তাহলে তার নিকটে কোরআনের চেয়েও তাদের হিন্দু ধর্মের গীতা বা হিন্দু ধর্মের ভেদ, যে জাতীয় হিন্দু ধর্মের ধর্মীয় বই পুস্তকগুলো আছে, এগুলো তার নিকট বেশি থাকা দরকার। তো সেই হিসাবে তার জন্য তো কোরআনটা দুর্লভ হওয়া দরকার ছিল। কোরআন তার হাতের কাছে বা একদম কাছাকাছি না থাকার কথা ছিল, তার কাছে সবসময় তাদের ধর্মীয় গ্রন্থ থাকার কথা। সে যদি কোনো ধর্মীয় গ্রন্থকে অবমাননা করতে চায়, তাহলে তো তাদের ধর্মীয় গ্রন্থটাই আগে অবমাননা করার কথা। এবার আসেন, আমি দেখলাম কিছু নাস্তিক পর্যন্ত এই কথা প্রমাণিত করার চেষ্টা করছে যে আরে ভাই, সে তো অনেক আগেই ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। খুব ইন্টারেস্টিং বিষয়, এটা কোনো মুসলমান দাবি না করলেও, কোনো মুসলমান না জানলেও নাস্তিকরা দাবি করছে যে সে তো মুসলমান হয়ে গেছে। তার মানে নাস্তিকরা বলতে চাচ্ছে আরে সে তো মুসলমান ছিল, মুসলমান হওয়ার পরেও সে এই কাজটা করেছে, তার মানে বুঝো মুসলমানদের মধ্যে ধর্মীয় গ্রন্থ নিয়ে কি পরিমাণ ঘৃণা রয়েছে। আচ্ছা যাই হোক, তো নাস্তিকরা যে এই তাকে মুসলমান সাব্যস্ত করার চেষ্টা করছে, তাদের অজান্তেই তারা এই সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের মুসলমানদের যে দাবি, সেই দাবিটাকে বাস্তবায়নের জন্য আরও এক ধাপ অগ্রসর করে দিচ্ছে। বিষয়টা আমি আপনাদেরকে খোলাসা করি, সেটা হচ্ছে শরীয়তে ইসলামের বিধান যে কেউ যদি আল্লাহ রসুলকে, ইসলামকে, কোরআনকে, এমনকি ধর্মীয় কোনো শিআর বা নিদর্শনকে অবমাননা করে, অপমান করে, পদদলিত করে, তাহলে ধর্ম অবমাননার দায়ে তার শাস্তি হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। এবার আসেন, কেন মৃত্যুদণ্ড? কারণ সে মুরতাদ হয়ে গেছে। এখন এই অপূর্ব পাল যদি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে থাকে, তাহলে কোরআনের আয়াত কি বলে? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরা লান তুকবালা তাওবাতুহুম। আল্লাহ পাক বলতেছেন, কেউ ঈমান আনার পরে, ইন্নাল্লাযীনা আমানু, কেউ ঈমান আনলো, সুম্মা কাফারু অথবা আবার কুফরি করলো, সুম্মা ইজদাদু কুফরা, এবং সে তার কুফরির মধ্যে আরও অতিরঞ্জিত করলো, আরও বৃদ্ধি করলো, লান তুকবালা তাওবাতুহুম, আল্লাহ পাক বলেন তার তওবা কখনোই আর কবুল হবে না। তার মানে অপূর্ব পাল যদি প্রথমে ঈমানদার হয়ে থাকে, মুমিন হয়ে থাকে, মুসলমান হয়েছে, এরপরে সে আবার কুফরি করলো, দেখেন আয়াতের সঙ্গে পুরোপুরি মিলে যায়, আবার সে কুফরি করলো, সে শুধুমাত্র কাফের হয়েছে তা না, বরং সে এই কুফরির মধ্যে আরও আধিক্যতাকে যুক্ত করলো, সে কোরআনকে অবমাননা করলো। তা আল্লাহ বলেন লাং তুকবালা তাওবাতুহুম, এর তাওবা আর কোশ্চিন কালেও কি হবে না? গ্রহণ হবে না। আচ্ছা, তার তাওবা যদি কবুল না হয় তাহলে তার শাস্তি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর বিরুদ্ধাচরণ করে, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, যুদ্ধ ঘোষণা করে, ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, এবং জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টির চেষ্টা করে, জমিনের মধ্যে ফিতনা ফাসাদ ছড়ানোর চেষ্টা করে, আল্লাহ পাক বলেন তাদের শাস্তি হচ্ছে আইয়ুকাত্তালু, এদেরকে হত্যা করা হবে, আও ইউসাল্লাবু, অথবা তাদেরকে শুলিতে চড়ানো হবে, আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, অথবা বিপরীত দিক থেকে তাদের হাত পাও কেটে দেওয়া হবে, আও ইউনফাউ মিনাল আরদ, অথবা তাদেরকে দেশান্তরিত করা হবে, অর্থাৎ জেলে আবদ্ধ করা হবে। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন খোদাদ্রোহী, যারা আল্লাহর সঙ্গে বিদ্রোহ ঘোষণা করে এবং আল্লাহ পাকের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করার চেষ্টা করে, এদের শাস্তি হিসাবে আল্লাহ পাক বলেন আইয়ুকাত্তালু, প্রথমত তাকে হত্যা করা হবে, এরপরে তার অপরাধের কম বেশির কারণে বা অপরাধের তারতম্যের কারণে তাকে আরও 3 ধরনের শাস্তির কথা আল্লাহ পাক বলেছেন। আইয়ুকাত্তালু, হত্যা করা হবে, আও ইউসাল্লাবু, অথবা শুলিতে চড়ানো হবে, আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, এটা বিভিন্ন অপরাধের কারণে এক এক ধরনের শাস্তি দেওয়া হবে। আচ্ছা, এখানে মৌলিকভাবে লক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ পাক বলেন ইউহারিবুনাল্লাহ, যারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, মানে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। তো যে মানুষটা কোরআন অবমাননা করলো, কোরআন অবমাননার মাধ্যমে সে কী করলো? আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো। আল্লাহ পাক বলেন ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, জমিনে তারা ফাসাদ ছড়ানোর চেষ্টা করে। তো ফাসাদ ছড়ানোর মাধ্যমে এরা কি করতে চাচ্ছে? জমিনকে অস্থিতিশীল করে ফেলতে চাচ্ছে। আল্লাহ পাক বলেন আইয়ুকাত্তালু, এদের শাস্তি হচ্ছে এদেরকে হত্যা করে দাও। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু। আজকে যারা বলার চেষ্টা করছেন যে অপূর্ব পাল মুসলমান ছিল, সে অনেক আগেই মুসলমান হয়ে গিয়েছিল,
আসেন তাহলে আল্লাহর হাবিবের হাদিস কি বলে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু, যে তার ধর্মকে পরিবর্তন করে ফেললো তাকে হত্যা করো। তার মানে যে মুসলমান হওয়ার পরে আবার এখান থেকে ধর্ম ত্যাগ করলো, ইসলাম ধর্ম ত্যাগ করলো, সে তার ধর্মকে ত্যাগ করলো কোরআন অবমাননার মাধ্যমে, তো ফাকতুলুহু, তার শাস্তি, তাকে হত্যা করে ফেলো। সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত ফুকাহে কেরাম এ ব্যাপারে একমত। ইসলামে, শরীয়তে ইসলামের মধ্যে এজমা সংগঠিত হয়েছে। কিতাবের মধ্যে, আল মুগনি কিতাবের মধ্যে এসেছে, ওয়া আজমা আহলুল ইলমি আলা কাতলিল মুরতাদিন, মুরতাদকে হত্যা করার ব্যাপারে সমস্ত ফুকাহে কেরাম, উলামায়ে কেরাম একমত, এখানে কোনো দ্বিমত নেই। তাহলে সে ইসলাম ধর্ম গ্রহণ করার পরেই যদি মুরতাদ হয়ে থাকে, তাহলে সব উলামায়ে কেরামের বক্তব্য অনুযায়ী তাকে কি করতে হবে? মৃত্যুদণ্ড দিতে হবে। সুতরাং শরীয়তে ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী ধর্মদ্রোহী, খোদাদ্রোহী, কোরআন অবমাননাকারী, আল্লাহ রসুলকে অবমাননাকারীর একমাত্র শাস্তি হচ্ছে হত্যা বা মৃত্যুদণ্ড। কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয়, আমাদের বাংলাদেশে বারংবার এ ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার পরেও আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, ৯৫% মুসলমান হওয়া সত্ত্বেও এই জাতীয় ধর্মদ্রোহী, খোদাদ্রোহীদের শাস্তি আমাদের দুই চোখে দুই নয়নে আমরা দেখতে পাই না। আপনার অন্তরে কি কখনো এই প্রশ্নটা এসেছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত যত স্বঘোষিত নাস্তিক বা মোরতাদ অথবা ধর্ম অবমাননার দায়ে যারাই মোরতাদ হয়ে গেছে, সাধারণ মুসলমানদের বিক্ষোভ, বিদ্রোহ এবং সমাবেশ, মিটিং, মিছিল এগুলোর চাপে পড়ে প্রশাসন এ জাতীয় মোরতাদ বা কুলাঙ্গারদেরকে গ্রেফতার করলেও সর্বশেষ এদের শাস্তি যে আসলে কি হয় সেটাকে আমরা জানতে পারি? আদৌ না। সুতরাং এখানেই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, যে আপনি গ্রেফতার করলেন, কেন গ্রেফতার করলেন? নিশ্চয়ই মুসলমানদের রোষানল থেকে বাঁচানোর জন্য গ্রেফতার করলেন এবং তাকে আপনারা নিরাপত্তা দিচ্ছেন। তাহলে কোরআন অবমাননার পরে কি একটা মানুষ নিরাপত্তা পাওয়ার উপযুক্ত? কোরআন অবমাননার পরে, রসুল অবমাননার পরে, আল্লাহ অবমাননার পরে, ধর্ম অবমাননার পরে একজন মানুষ কি নিরাপত্তা পাওয়ার যোগ্য? এই সরকার সব কিছুতে সংস্কার করার চেষ্টা করছে, করছে কি করছে না সেটা সবাই জানে, কিন্তু বলছে তো তারা চেষ্টা করছে। আজ পর্যন্ত কি এই সরকার এই ধর্ম অবমাননার শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড কার্যকর করা বা মৃত্যুদণ্ডকে আইনিভাবে অনুমোদন দেওয়ার চেষ্টা করেছে? আর আমরা কি আদৌ বাংলাদেশের মুসলমানরা, বিশেষ করে মুসলিম জনগোষ্ঠী, আমরা যে ইসলাম ধর্ম অনুসরণ করি, আমাদের কোরআন, আমাদের ধর্ম নিয়ে কেউ যদি কটূক্তি করে, কেউ যদি আমাদের ধর্ম নিয়ে এ ধরনের তামাশা করে, তাদের শাস্তি কি আদৌ আমরা দেখতে পারবো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুসলমানদেরকে সঠিক বুঝ দান করেন এবং মুসলমানদের ঐক্যের মাধ্যমে এমন একটা শক্তির আবির্ভাব আল্লাহ পাক ঘটিয়ে দেন, যাদের হাত ধরে এই বাংলার জমিনে কোনো ধর্মদ্রোহী থাকতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন, আমিন।